আমি তো মেনে নিলাম আপনাদের সাথে আজকেও প্রশ্ন উত্তর সময় আমি বললাম যে আমরা মেনে নিয়েছি আমাদের ভুল ত্রুটি ছিল, যে এই ভুল ত্রুটিগুলো শুধরে আমরা সামনে কাজ করব। আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত কমপ্লিকেটেড একটা প্রশ্ন, যে যুদ্ধে কেন জয়ী হন নাই। আপনারা নির্বাচনের আগে যে আন্দোলন করেছেন, যে মাত্রা ছিল, যে গতি ছিল আন্দোলনে, সেই গতিটা নির্বাচনের পরে নেই। জনগণের মধ্যে প্রশ্ন, আপনারা কি মানে এই আন্দোলনটা জাস্ট জনগণের জন্য আইওয়াশ হিসেবে রাখছেন, আর তলে তলে সরকারের সাথে একটা আঘাত করে ফেলেছেন কিনা? দেখেন, এই সরকারের সাথে কোনো ধরনের আতাত সম্ভব না। এই সরকারের সাথে যদি আতাত করতে হতো আজকে বিরোধী পক্ষের 20-25 হাজার নেতাকর্মী জেল হাজতে থাকতো না। যদি আতাত করতে হতো তাহলে আমরাও ওই যে ব্যাংক লুটেরাদের মতো কম বেশি আরামে থাকতে পারতাম। বিরোধী দলের নেতারা এইভাবে রাস্তায় ঘুরতে হতো না। আন্দোলনের গতি নেই কেন? আন্দোলনের গতি আসবে, আন্দোলনের গতি আসবে। আন্দোলনের এই মুহূর্তে গতি নেই এই কথাটা সত্যি না, গতি একটু সীমিত। কেন সীমিত? কারণ আমাদের ভুল ত্রুটিগুলো ঠিক করে আমরা সামনে জোরদার আন্দোলন নামানোর কাজ করছি। যখন আমরা এটা সেট করতে পারবো আপনাদের সামনে পরিষ্কারভাবে জোরদার আন্দোলন নিয়ে আসবো। সরকার টিকে গেলে আপনাদের আন্দোলনের কাজ হবে? সরকার টিকবে না এটা তো ভাই আল্লাহ তাআলা আর বাংলাদেশের জনগণ নির্ণয় করবে। আজকে একদিন টিকলো না, 1 মাস টিকলো, এটাও আল্লাহ তাআলা আর এই বাংলাদেশের জনগণ নির্ণয় করবে। আমরা শুধু ওসিলা মাত্র, আমরা জনগণের জন্য কাজ করব, আল্লাহ তাআলার হয়ে কাজ করব। তা একবার বলছেন আপনারা এই সরকারকে মানছেন না বা এই নির্বাচনকে মানছেন না, আবার আপনি একটু আগে আপনার বক্তব্যে বললেন যে অক্টোবর পর্যন্ত একটা আলটিমেটাম দিচ্ছেন, একটা কর্মসূচি যাতে তারা বাস্তবায়ন করে। তাহলে এইটা কি এক ধরনের বিচারিতা নয় আপনাদের? না, মানে আপনি যেই কথাটা বলছেন, দেখেন প্রথমত হলো যে আমরা মোরালি এই সরকারকে মানি না। মোরালি কেন এই সরকারকে মানি না? কারণ এই সরকার কোনো সঠিক নির্বাচনের মাধ্যমে তৈরি হয়নি। তো একটা মোরাল স্ট্যান্ড পয়েন্ট আছে। তো আপনি জোর করে যদি ক্ষমতা নিয়ে নেন তাহলে মোরালি তো আপনি নেন নাই, সঠিক উপায়ে তো আপনি নেন নাই। সো মোরালি এই সরকারকে মানি না। আজকে যদি আমরা আমাদের প্রচেষ্টা ভাই যদি আগামীকাল এই সরকার ফেলে দিতে পারি, যদি আজকে রাতে এই সরকার ফেলে দিয়ে সঠিক সরকার আনতে পারি, জনগণের সরকার আনতে পারি, আমরা আজকে রাত্রেই সেটা করব। যদি আজকে রাত্রে সেটা না পারি, কারণ সেটা আলাদা প্রচেষ্টা, সেটা যদি না পারি তবুও অক্টোবরে আমরা যেটার কথা বললাম বেকার ভাতা নিয়ে, সেটা অক্টোবরে সেইটার একটা ডেডলাইন আমরা দিচ্ছি। যে আমরা যদি এই সরকার এইটা করে, এইটার সাথে আছি, এইটা এবং অন্য আমাদের অ্যাকচুয়াল রাজনৈতিক আন্দোলন, সবগুলোই রাজনৈতিক আন্দোলন ভাই, কিন্তু ক্ষমতার যেটা আন্দোলন, মানে সংসদ ভেঙে দেওয়ার যেটা আন্দোলন, সেটা আলাদা আন্দোলন। বিকজ যতক্ষণ পর্যন্ত সংসদে আছে ততক্ষণ পর্যন্ত এই শিক্ষাক্রম তারা চালিয়ে যাচ্ছে। তাহলে এই শিক্ষাক্রম তো আমাদের বন্ধ করতে চেষ্টা করতে হবে, এই পাঠ্যক্রম তো চেঞ্জ করতে চেষ্টা করতে হবে। সো সবগুলো আমরা সাইমালটেনিয়াসলি করতে চেষ্টা করছি। যেহেতু সাইমালটেনিয়াসলি করতে চেষ্টা করছি, তাহলে আমরা অ্যাটলিস্ট যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি না এটা একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। তো যুদ্ধে জয়ী হন নাই প্রশ্নটা ওই সময় প্রযোজ্য হয় যখন যুদ্ধ শেষ। যুদ্ধ তো ভাই শেষ হয় নাই। হ্যাঁ, যে সময়টার ভেতরে, কারণ যে যুদ্ধে যায় সে কি চায় লম্বা যুদ্ধ করতে? সেও চায় তাড়াতাড়ি যুদ্ধে জয়ী হতে। আমরাও চেয়েছি তাড়াতাড়ি যুদ্ধে জয়ী হতে। সো আমরা যদি আরো 12 মাস আগে যুদ্ধে জয়ী হতে পারতাম, আমরা কি ছেড়ে দিতাম নাকি? কিন্তু তাই বলে যুদ্ধ তো শেষ হয় নাই। সো আমরা হেরে গেছি এই কথাটা তো সত্যি না। যুদ্ধ চলছে, একটা ব্যাটল 7ই জানুয়ারির ব্যাটল, সেটা আওয়ামী লীগ জিততে সক্ষম হয়েছে এবং সেটা আমি তো মেনে নিলাম। আপনাদের সাথে আজকেও প্রশ্ন উত্তর সময় আমি বললাম যে আমরা মেনে নিয়েছি আমাদের ভুল ত্রুটি ছিল, যে এই ভুল ত্রুটিগুলো শুধরে আমরা সামনে কাজ করব। কিন্তু যুদ্ধ শেষ হয় নাই ভাই। সো আমরা হারি নাই, এবং আমরা যতক্ষণ পর্যন্ত হারি নাই ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণ হারে নাই। এবং জনগণকে আমরা মেসেজ দেওয়ার কেউ না ভাই, জনগণ মেসেজ দেয়। আমরা জনগণের মেসেজে কাজ করি। এবং আওয়ামী লীগ সরকার এখন বন্দুকের শক্তিতে সরকার চালাচ্ছে। প্রত্যেকটা জায়গায় দেখেন, এই যে আজকেও আমরা এখানে ছোট্ট আমাদের ছাত্র আন্দোলন, মানে আমাদের ছাত্র সংগঠন একটা ছোট্ট অনুষ্ঠান করলো। এই অনুষ্ঠানেও পুলিশ বারবার কয়বার আমাদের উঠিয়ে দিতে চেষ্টা করেছে শুরু করার আগে। কতবার তারা বারবার পাহারা দিয়েছে, কে কি বলছে সেটা নিয়ে কয়বার এসে এই সব কথা বন্ধ করেন বলে গেছে। আপনাদের তো ক্যামেরা আশেপাশে ছিল, আপনারা তো দেখেছেন। তো এই যে এই বন্দুকের ক্ষমতায় যখন আপনি থাকেন তখন তো এমনিও যুদ্ধ ছাড়া কিছু হয় না। সো এই যুদ্ধে এখনো আমাদের পরাজয় আসে নাই, যুদ্ধ শেষ হয় নাই, এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই জনগণের জয় হবে, আমাদের জয় হবে। 28শে অক্টোবর আপনি সরকারের সাজানো একটা ন্যারেটিভ, সরকারের সাজানো একটা গল্প রিপিট করলেন যে আমার পুলিশ যে ভাই নিহত হয়েছিলেন 28শে অক্টোবর, সেটা বিএনপির সাথে সংঘর্ষে। এগেন, বিএনপির হয়ে আমি কথা বলতে পারি না, কিন্তু 28শে অক্টোবর বিরোধী রাজনৈতিক আমরা এক দফায় সবাই একসাথে কর্মসূচির মধ্যে ছিলাম।
এবং যেহেতু আমরা সবাই রাজপথে কর্মসূচিতে ছিলাম, সেহেতু বিএনপির কর্মসূচি সম্বন্ধে আমাদেরও কিছু জ্ঞান আছে ওই দিনকার, যদি আমাদের কর্মসূচি ভিন্ন জায়গায় ছিল। ওই কর্মসূচিতে যখন গণ্ডগোলটা শুরু হয়, অরাজকতা শুরু হয়, অরাজকতা শুরু করার প্রিন্সিপাল দুটো প্লেয়ার্স ছিল। এক হলো সরকারি দলের কর্মী বাহিনী, যারা তাদের পাশে আরেকটা কর্মসূচি ছিল সেখানে যাচ্ছিল, এবং একই সাথে সরকারের পৃষ্ঠপোষকতার আইন শৃঙ্খলা বাহিনী। সো সরকারি পৃষ্ঠপোষকতার আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি দলের লোকজন, নেতাকর্মীরা যখন এক জায়গায় হয়ে একটা গণ্ডগোল সৃষ্টি হয়, এবং সেই গণ্ডগোলের রেজাল্ট যখন অত্যন্ত করুণভাবে আমার এক পুলিশ কনস্টেবল ভাইয়ের প্রাণহানি হয়, সেখানে অবভিয়াসলি আমরা অত্যন্ত দুঃখিত, কিন্তু আমরা দেখতে চাই সঠিক ধরনের ইনভেস্টিগেশন যে আমার এই পুলিশ কনস্টেবল ভাইয়ের আসলে মৃত্যুর জন্য দায়ী কে। কারণ আমরা এর আগে দেখেছি আওয়ামী লীগ নামের এই ফ্যাসিস্ট স্বেচ্ছাচারী দলটা, তারা কিন্তু জনগণের বাসে আগুন দিয়েছে, যেটা নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে। এই মামলার মূল আসামি হিসেবে যাদেরকে চিহ্নিত করার কথা ছিল বা এই ধরনের ইঙ্গিত এসেছিল, তারা আজকে মন্ত্রী পরিষদে বসা। সো যখন আপনি একটা প্রশ্ন করবেন, আপনারা যে কোনো কেউ, মিডিয়ার ভাইদের আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা যখন একটা প্রশ্ন করবেন যে এই নিহতর সাথে বিএনপি বা বিরোধী আমাদের কার কোনো দলের সম্পৃক্ততা ছিল, আগে আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা এক্স্যাক্ট সেটার বিষয়ে কোনো এভিডেন্স পেয়েছেন কি না। এবং এই যে আমাদের দেশে এখন কি চলছে, ছাত্রলীগ কি লেভেলে ভায়োলেন্স নিয়ে গেছে, গতকাল আপনারাই তো নিউজ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে। সো কি চলছে, আইন শৃঙ্খলা কোন জায়গাটায় গেছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী আসলে আইন শৃঙ্খলা মানছে কি না, সেগুলোর সব উদাহরণ তো আমরা সামনে দেখছি। সো সরকারি দল যখন বলে যে আলাদা করে কোনো ঘটনা ঘটেছে, আসলে সেগুলো বিশ্বাস করা আমাদের জন্য অত্যন্ত মুশকিল হয়ে যায়। আমরা বিশ্বাস করি যে আমাদের অনেক সফলতা আছে। সফলতাগুলো হলো জনগণ আমাদের সাথে এসছে। জনগণ 1 লক্ষ কোটি জনগণের স্রোত, মানে একদম স্রোত রাজপথে নেমে এসেছিল। সো জনগণ আমাদের সাথে, জনগণ ভোট দিতে যায়নি, যার জন্য বানোয়াট সংখ্যা বানাতে হয়েছে নির্বাচন কমিশনকে। জনগণ আমাদের সাথে, এগুলো আমাদের সফলতা। তবে আমি একই সাথে আপনার সাথে একমত যে সব ধরনের সফলতা আমরা পাইনি। কেন পাইনি? কারণ আমাদের মূল আন্দোলন ছিল জনগণের সরকার প্রতিষ্ঠান করা। সেটাই যদি করতে না পারি, তাহলে অন্য সবগুলো সফলতা মিলেও আসলে সফলতা আসে না। সো আমরা সফলতা পাইনি। সেই সফলতা না পাওয়ার কারণ আমাদের অনেক ভুল আছে। আমাদের একদফা আন্দোলনে আমরা যারা ছিলাম, আমাদের সবার অনেক ভুল আছে, কিন্তু এখন আমরা সেই ভুলগুলো কাটিয়ে নতুন আন্দোলনের জন্য তৈরি হচ্ছি। এবং সেই নতুন আন্দোলন আমরা বিশ্বাস রাখি ইনশাআল্লাহ যে আবার জনগণকে নিয়ে এই নতুন আন্দোলনে আমরা সফল হব। কারণ আন্দোলনটা তো জনগণের জন্যই আন্দোলন, জনগণের সফলতার আন্দোলন। আন্দোলন সফল হলে জনগণ সফল, শুধু আমরা না। সো সেই আন্দোলনে আমরা আছি এবং নতুন করে সাজিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আবার নিয়ে আসবো। ভারতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গিয়েছেন, এর মধ্যে আপনি জানেন যে অজিত দোভাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসছে,